নবীজি আমার তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি। নবীজি আমার ডেকে বলে, আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই, মক্কায় থাকতে পারলাম না, কাঁদছো কেন? তোমার সন্তানাদি স্ত্রীর সংসারের কি মায়া, তাদের কথা কি তোমার মনে পড়েছেন? হযরত আবু বকর বলল, আল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানাদি কারো কথা মনে পড়ে নাই, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সতর্ক করেছেন। আমার মন বলছে বাংলাদেশও বিজয়ের মাস সামনে অপেক্ষা করছে। রাসূল যেমন মূর্তি ভেঙে মক্কা বিজয় করেছিলেন, এই বাংলাদেশের সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আমার মন বলছে আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তোমার হাবিব মক্কা বিজয় করলো, সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়ে, এরপর বিজয়ের আজান হলো, মক্কা বিজয় হলো, আজ বাংলাদেশ থেকে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। আমার মন বলছে এই বাংলাদেশ বিজয় হবে, কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا وقال الله تعالى في شأن حبيبي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান জাল্লা শায়রহু যিনি দয়া করে মেহেরবানি করে এক সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই বাড়ির দরবারে প্রাণ খুলে জবান খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক জিনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান তাবারক তাআলা যিনি আজকে আমাদেরকে এক সপ্তাহ পর আবারও তেনার হুকুম পালনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে এসে পৌঁছার সুযোগ তিনি করে দিয়েছেন। আমি সূরা তওবার 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরই সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 40 নম্বর আয়াতে কারিমায় যে কথাটি বলছেন, আমরা এখান থেকে আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার হাবিব রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য যদি না করো, ইল্লা তানসুরুহু তাহাকে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা সাহায্য না করো, ফাকাদ নাসারুল্লাহ আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহই তাকে সাহায্য করবেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেরেরা আখরাজাহু তাকে বের করে দিল, দেশান্তর করলো অর্থাৎ তাড়ায়া দিল। আমার রাসূলকে যখন মক্কা থেকে তাড়ায়া দিল ওই কাফের মুশরিকেরা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, উকবা ইবনে মুঈদ, নজর ইবনে হারেস, অসংখ্য কাফেরা দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল আল্লাহর হাবিবকে হত্যা করতে হবে, তাকে আর পৃথিবীতে রাখা যাবে না। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেরেরা যখন তাকে তাড়িয়ে দিল, বের করে দিল, দেশান্তর করলো, অর্থাৎ আমার রাসূল আল্লাহর নির্দেশ হলো তিনি মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। হুজুর চলে গিয়েছেন। আল্লাহ পাক বলছে থানিয়াত নাইনি ইদ হুমা ফিল গারি, দুইজনের একজন যিনি অর্থাৎ উভয়ই তিখিনি তখন তারা পাহাড়ের মধ্যে ছিলেন। এই দুইজনই তখন কোথায় ছিলেন? পাহাড়ের মধ্যে সাওরগিরি গুহার মধ্যে অবস্থান করছিলেন। ইদ ইয়াকুলু লিসাহিবিহি, অর্থাৎ ওই সময়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিসাহিবিহি তার সাথীকে অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন লা তাহজান, কোনো ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত আবু বকরকে সঙ্গে করে রাসূল যখন ওই সাওরগিরি গুহার মধ্যে প্রবেশ করেছেন, কাফেরেরা চলে এসেছেন, গুহার মুখে ঘোরাঘুরি করছেন আর বলছে যে এই পাহাড়ের মধ্যেও থাকতে পারে। কিন্তু ওরা তাকায় দেখল যে পাহাড়ের গুহার মুখে মাকড়সার জাল। বলল যে এখানে যদি কোনো মানুষ প্রবেশ করে তাহলে তো জাল থাকার কথা নয়। দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন একটি গর্তের মধ্যে কোনো মানুষ মনে হয় প্রবেশ করে নাই, কিন্তু ঘোরাঘুরি করছে। আবু বকর দেখে ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তো কাফেরেরা পাহাড়ের চূড়ায় এসেছে গর্তের মুখে, না বুঝি আমাদেরকে টের পেয়ে গেল, আমরা তো মাত্র দুইজন। এমন সময় নবীজি আমার বলেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তার সাথী হযরত আবু বকরকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, কিচ্ছু নাই, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। জরুর সুবহানাল্লাহ। সাহায্য করেন আমার আল্লাহ। বান্দা যখন বিপদে পড়ে সাহায্য করবেন কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, ভয়ের কিছু নাই, নিজেকে ভাবতে আমি একা নাই, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আমার নবীজি হযরত আবু বকরকে নিয়ে ওই যে পাহাড়ের মধ্যে ঢুকেছেন, 3 দিন অবস্থান করলেন। আর আবু বকর নবীকে এত ভালোবাসলেন, যখন গর্তের মধ্যে পাহাড়ে ঢুকলেন দেখলেন অসংখ্য গর্ত দেখা যায়। নবীর এত প্রেম ছিল, ভালোবাসা, নবীর এত ইত্তেবা করেছেন, যাকে কাঁধে করে বড় কষ্ট করে মদিনায় নিয়ে যাচ্ছেন। সাওরগিরি গুহার মতো ভয় হলো যদি কোনো বিষধর সাপ বের হয়ে আসে, আমার নবীকে যদি দংশন করে, সারা জীবনের জন্য নবী হারা হয়ে যাব। ভয় হয়ে গেছে আবু বকরের। চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো এখন বন্ধ করতেছেন, গর্তের মধ্যে চাদর ঢুকাচ্ছেন যাতে কোনো বিষধর সাপ বের হয়ে আবার রাসূলকে দংশন না করে। সুবহানাল্লাহ। কি ইত্তেবা, কি আশিকে রাসূল, রাসূলের কে প্রেম, মহব্বত, কি ভালোবাসা।
রসুলকে তারা প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবেসেছেন। সুবহান। আমরা তো শুধু মুখে আশিকে রসুল বলি, বিপদ দেখলে আমরা একটাও থাকি না। আর ওরা বিপদে আপদে সর্বক্ষেত্রে জীবন দিয়ে রসুলের পাশে থেকেছে সাহাবায়ে কেরাম। সুবহান। গর্তগুলা বন্ধ করছেন, সিরাত গ্রন্থে লিখলো সব গর্তগুলি ভরাট হয়ে গেছে, নিচের দিকে তখনও 2টা বাকি। চাদর শেষ হয়ে গেছে। আবু বকরের ভয়, নবী হারা হওয়া যাবে না, নবীকে এত ভালোবাসতেন। 2টি পায়ের গোড়ালি মিলাইয়াম নিচের দিকে গর্তে পায়ের গোড়ালি বেড়ে আবু বকর বসা। নবীকে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে, একটু রানের উপর আমার উপর মাথা দিয়ে আরাম করেন। নবীজি শুয়ে পড়েছেন, শুয়ে পড়লেন। বিষধর সাপ ভিতর থেকে আবু বকরের পায়ে দংশন করেছে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বকরের বিষের যন্ত্রণায় চোখ দিয়ে 1 ফোঁটা পানি হুজুরের চেহারায় পড়ে গেল। যখনই চেহারায় পড়েছেন, নবীজি আমার তাকিয়ে দেখেন আবু বকরের চোখে পানি। নবী আমার ডেকে বলে, আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই, মক্কায় থাকতে পারলাম না, কাঁদছো কেন? তোমার সন্তানাদি স্ত্রীর সংসারের কি মায়া, তাদের কথা কি তোমার মনে পড়েছেন? হযরত আবু বকর বলে, আল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমার স্ত্রী আমার সন্তানাদি কারো কথা মনে পড়ে নাই, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সতর্ক করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, লা তুলহিকুম, ধ্বংস হয়ে যেও না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার আওলাদ তোমার সম্পদের মায়ায় আল্লাহ জিকির থেকে, আল্লাহ দাসত্ব গোলামি থেকে তোমরা যেন ধ্বংস না হয়ে যাও, আমার আল্লাহ সতর্ক করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার স্ত্রী কারো কথা আমার মনে পড়ে নাই। হুজুর বললেন, আবু বকর তাহলে কাঁদছো কেন? চোখ দিয়ে পানি পড়া কারণ কি? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, সঙ্গে নিয়ে রওনা দিয়েছি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যাই, গর্তের মধ্যে পাহাড়ে আসলাম। আমি সমস্ত চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করেছি, নিচের দিকে 2টা গর্ত বন্ধ করতে পারি নাই, ভিতর থেকে বিষধর সাপ আমার দংশন করেছে, বিষক্রিয়া আমি আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়েছে। হুজুর, আবু বকর, সাপ তোমাকে দংশন করেছে, আমাকে বললে না কেন? আমাকে ডাক দিলে আমি তো উঠে পড়তাম। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ভালোবাসি আমি আবু বকর, আমার কি ক্ষমতা আছে হুজুর, আপনি একটু মাথা উঠান, আমার ক্ষমতা নাই, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের নবী, আমি এমন তো বিয়াদব মার্কাটায় হুজুর, আমার জীবন যদি শেষ হয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উঠতে বলার ক্ষমতা আমি আবু বকরের নাই। সুবহান। হুজুর একটু লালা মুবারক, থুতু মুবারক লাগিয়ে দিলেন, সমস্ত বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। সুবহান। আমার নবীজি হযরত আবু বকরকে সাথী বানিয়েছিলেন, সর্বক্ষেত্রে তিনি ছিলেন সাথী। নবীজি আবু বকরকে নিয়ে চলে গেছেন, মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। এক এক করে 6টি বছর অতিবাহিত হয়ে গেল। আস্তে আস্তে সাহাবীরা সেখানে চলে গেছেন। নবীজি একদিন হিজরির 6ষ্ঠ বছরে ডেকে বলে, আমার সাহাবী, আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাদেরকে সঙ্গে করে আবার মক্কায় গিয়েছি। ও আমার সাহাবী, আমার মন চায় জন্মভূমি মক্কাতে আমি যাই, আমি আছি মদিনায়, মনটা পড়ে আছে মক্কায়। আমি বিগত রজনীতে স্বপ্নে দেখলাম আমি যেন তোমাদেরকে সাথে নিয়ে মক্কায় চলে গিয়েছি। সাহাবীর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন, আমরা আপনার স্বপ্নকে সত্য বাস্তবায়িত করব। জোরে বল সুবহান। নবীজি আমার বললেন, ঠিক আছে, চলো আমরা মক্কায় যাব,
নবীজি সাহাবীদেরকে রে একজন না দুইজন না 1440 জন সাহাবীকে দিয়া হুজুর আমার রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। হেরেম শরীফের কাছে পৌঁছে গেছেন। আগ থেকেই মুনাফিকের জাতিরা পয়েন্টে পয়েন্টে দাঁড়ালো, কারণ সংবাদ পৌঁছে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার সাথীদেরকে নিয়ে মক্কায় ঢুকবে তাওয়াফের জন্য। মুনাফিকরা বাধার সৃষ্টি করলো, ডেকে বলল না তোমাদের নবী কি কাবা ঘর তাওয়াফ করতে দেওয়া হবে না? কি করতে হবে? বলে সিদ্ধান্ত হচ্ছে আমাদের আবু সুফিয়ান নেতার সহিত তোমরা বসো, একটা সিদ্ধান্ত শর্ত সাপেক্ষ যদি মেনে নিতে পারো তাহলে ঢুকতে পারবে, নইলে তোমাদের ঢোকা যাবে না। শর্ত যখন দিচ্ছিলেন আমার নবীজি হযরত ওসমান গনিকে বললেন ওসমান রে যাও, আবু সুফিয়ান কি শর্ত দিতে চায় একটু শোনো। মুসলমানের পক্ষে হযরত ওসমান গনি যখন হাজির হলো, আবু সুফিয়ান ডেকে বলতেছেন ওসমান শোনো, শর্ত 1 নাম্বার, এইবার কিন্তু কাবা ঘর তাওয়াফ তুমি করতে পারবে না, তোমরা চলে যাও। আগামী বছর আসতে হবে, এবার তাওয়াফ হবে না। এরপর শর্ত হলো তোমরা যখন এই কাবা ঘরে আসবে শর্ত হচ্ছে বেশি লোক সঙ্গে আনতে পারবা না। তোমরা তো অনেক লোক এসেছো, কারণ হুজুর তখন 1440 জন সাহাবীকে নিয়ে গিয়েছেন। বলেন শর্ত হচ্ছে মক্কায় আসতে পারবে, এবছর হবে না, আগামী বছর আসবে, তবে শর্ত হচ্ছে বেশি সংখ্যক লোক মক্কাতে আনা যাবে না। 2 নম্বর শর্ত হল 3 দিনের বেশি মক্কায় থাকতে পারবে না। 3 নম্বর শর্ত হলো উন্মুক্ত কোনো অস্ত্র, তলোয়ার, অস্ত্র তোমরা আনতে পারবে না। 4 নম্বর হলো আমার মক্কার লোকেরা যদি মদিনায় যায় তাহলে তাদের ফেরত দিতে হবে, আর মদিনার লোক যদি মক্কায় আসে ইচ্ছে করলে আমরা এখানে রাখতেও পারি, এটা আমাদের স্বাধীনতা। এমনিভাবে এক এক ধরনের যখন তারা এমনিভাবে শর্ত আরোপ করলেন আর বললেন শর্ত যদি মানতে পারো তাহলে এর উপর তোমরা সিগনেচার করো, সই করে দাও, আগামী বছর মক্কায় তাওয়াফ করতে পারবে, এটা 10 বছর বলবৎ থাকবে। নবীজি আমার ডেকে বললেন আমার পক্ষ থেকে আলী তুমি যাও সেখানে লিখে দাও, সইতা করে দাও। হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ সব তাদের পক্ষে হলো, আমাদের একটাও শর্ত মানা হয় নাই, সই করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সব শর্ত কাফেরেরা দিল, আমাদের কি শর্ত থাকবে না? হুজুর বলছে আলী যত শর্ত দিয়েছে সব শর্ত আমরা মেনে নিলাম, তুমি সেখানে সই করো। আমি রাসূল দেখতে পাচ্ছি মক্কা বিজয়ের সুঘ্রাণ আমি রাসূলের নাকে লেগে গিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। মক্কা তো বিজয় হবে আমি বুঝতে পারছি, এই সইয়ের মধ্যে মক্কা বিজয়ের সুঘ্রাণ আছে, তুমি সই করো। রাসূল নির্দেশ করেছেন, হযরত আলী সঙ্গে সঙ্গে নিজ দিয়ে লিখে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এখন আবু সুফিয়ান বলছে না এই সই হবে না, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটা আমরা মানি না, সে রাসূল হতে পারেন এটা আমরা মানি না। কি লিখতে হবে? নিজ দিয়ে লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ লিখতে হবে, আমরা তাকে রাসূল হিসাবে মানব না। রাসূল বলে আলী তুমি কেটে দাও, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট অবস্থায় ইসলাম কবুল করেছি, আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছে, আমি আলীর ক্ষমতা নাই আপনার নামের উপর কলম ধরব, প্রয়োজন হলে যুদ্ধ করব, আমি আলীর জীবন দেব, শহীদ হব, এরপর আপনার নামের উপর আমি আলী কলম ধরতে পারবো না। জোরে বলে আল্লাহু আকবার। রাসূল আলী তুমি কেটে দাও না, আমি রাসূলকে নির্দেশ করছি। বলে না হুজুর আমি পারবো না। নবীজি আমার নিজে টান দিয়ে নিজ হাত দিয়া টান দিয়ে কেটে দেবো। আলী আমি নিজে কেটেছি, তোমার কোনো সমস্যা নাই, নিজ দিয়ে তুমি লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তোমার লেখার মধ্যে আমি রাসূল দেখতে পাচ্ছি, মক্কা বিজয়ের সুঘ্রাণ বুঝতে পারছি, মক্কা বিজয় হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি দস্তখত করলেন, সই করে দিলেন, শর্ত হয়ে গেল। আমার নবী সেইবার হলো না, সাথীদেরকে নিয়ে তিনি ফেরত আসলেন মক্কা, ওই কাবা ঘর তাওয়াফ করা সম্ভব হলো না। এরপর নবীজি আমার 7ম হিজরিতে আবার তিনি তার সাথীদেরকে, সেই দিন বেশি লোক নিতে পারলেন না,
শর্ত আছে। নবীজি আমার সাথীদেরকে নিয়ে আবার হেরেম শরীফে ঢুকলেন, কাবা ঘর তওয়াফ করলেন। কাফের মুশরিকে বলল, মোহাম্মদ বিন আব্দুল্লাহ 3 দিন হয়ে গেছে, আর থাকতে পারবা না, চলে যাও। নবীজির মন চাচ্ছে আরো থাকি, কিন্তু শর্ত 3 দিনের বেশি থাকা যাবে না। নবীজি আমার মনটা খারাপ হলো, এরপর বাধ্য হয়ে মক্কা থেকে আবার মদিনার পথে যাচ্ছেন। যাওয়ার সময় মনটা বড় খারাপ হলো, কেঁদে ফেললেন, আল্লাহ আমি চাইলাম দীর্ঘদিন আমার জন্মভূমি মক্কায় কাটাই, কিন্তু কাফেররা 3 দিনের বেশি আমাকে থাকতে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর এই দুঃখ বেদনা দুর্দশা দেখে আমার আল্লাহ বিজয় সুসংবাদ জানায়াম, আমার আল্লাহ রব্বুল আলামিন পথের মধ্যে সূরা ফাতিহ নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন পথের মাঝে তার রাসূলের দুঃখ বেদনা, আল্লাহ আমি 3 দিন বেশি মক্কায় থাকতে পারলাম না, কাফেররা তাড়ায় দিল। আল্লাহ বললেন, আমার হাবিব টেনশন করো না, মক্কা বিজয়ের সুসংবাদের সূরা ফাতিহ আমার আল্লাহ নাজিল করে রাসূলকে সন্তুষ্ট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে গেছেন, চলে এসেছেন মদিনায়। নবীজি চলে এলেন মদিনায়। 8ম হিজরি রমজান মাস চলে এলো। নবীজি আমার রমজান মাস শুরু হয়ে গেছে, 8ম হিজরি তো রমজানের 1ম তারিখ। সাহাবীদেরকে ডাকলেন, আল্লাহর নির্দেশ হলো আমার হাবিব মক্কা তো বিজয় হবে, আর মক্কা বিজয় করতে গেলে যুদ্ধ করা লাগতে পারে, আপনার সাহাবীদেরকে একটু ট্রেনিং দিতে হবে। আল্লাহর নির্দেশ হলো আমার নবীজি 17,000 সাহাবীকে নিয়ে ট্রেনিং শুরু করলেন, কিভাবে অস্ত্র চালাতে হয়, ঘোড়া কিভাবে তাড়াতে হয়, এই অস্ত্র ট্রেনিং দিতে শুরু করলেন সাহাবেদেরকে নিয়ে। 1ম রমজান থেকে 10ই রমজান 10টা দিন ট্রেনিং শুরু হলো। আমার নবীজি 17,000 সাহাবীকে নিয়ে অস্ত্র চালানো, ঘোড়া চালানো, কুস্তি, বিভিন্ন কৌশল আদি মক্কা বিজয় হবে, ইসলামের পতাকা উড্ডীমান করার জন্য আল্লাহর নির্দেশে নবীজি আমার 17,000 সাহাবীকে নিয়ে যখন ট্রেনিং দিলেন, ট্রেনিং দেওয়ার পর নবীজি আমার 17,000 সাহাবীকে নিয়ে একটা ইন্টারভিউ নিচ্ছেন, সাহাবীরা কেমন ট্রেনিং দিলে একটু পরীক্ষা দাও। নবীজি পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় দেখা গেল 10,000 সাহাবী উত্তীর্ণ হয়ে গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসছেন, মনে বড় আনন্দ, মক্কা বিজয়ের সংখ্যার আমি রাসূলের নাকে এসেছে, বুঝতে পেরেছি 10,000 সাহাবীকে নিয়ে এইবার আমি মক্কায় গিয়ে মক্কা বিজয় করব। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি 10,000 সাহাবীকে নিয়ে মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করে রওনা দিয়েছেন। 17ই রমজান পৌঁছে গেলেন মক্কার হেরেম শরীফের মধ্যে। আজ নবীজি 10,000 সাহাবীকে নিয়ে হেরেম শরীফে ঢুকেছেন। কোনো মুনাফিক নাই, কোনো কাফির নাই, কেউ নাই, শব্দ নাই, নীরবতা, কেউ তারে আর বাধা দেয় না। রসুল তাকিয়ে দেখেন আবু কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে 2জন ভদ্রলোক খুব দ্রুত পলায়ন করছে। নবী জীবনে আবু বকর, দেখো এই 2জন লোককে, আমাদের দিকে দেখে পালায় কেন, ওদেরকে ধরে আনো। আবু বকর দৌড়িয়ে গিয়ে দেখলেন একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান, 2জন পালাচ্ছেন। আবু বকর সামনে দাঁড়ানো, ও আব্বাস, আবু সুফিয়ান, আমার নবী ডেকেছে, একটু দাঁড়াও। 2জনকে ডাকা হলো, রসুলের সামনে হাজির। নবী আবার বলেন, চাচা আব্বাস, আর কতদিন তুমি এমনি থাকবে, ইসলাম কি কবুল করবা না? ও চাচা, আর কতদিন পাগলামি করবা? আব্বাস ডেকে বলতেছেন, ভাতিজা, অনেক জ্বালিয়েছি তোমারে, অনেক নির্যাতন করেছে, আমার নির্দেশে অনেক কিছু হয়েছে, শুধু নির্দেশ দিতাম হয়ে যেত, তো আমি যে ইসলাম কবুল করব, আমার লাভ কি হবে?
হুজুর বললেন যদি তুমি ইসলাম কবুল করো, আমি রাসূল বলছি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে জাহান্নাম থেকে তোমার মুক্তি দিয়ে দিবেন। যদি বল সুবহানাল্লাহ। আব্বাস ডেকে বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার ভাতিজা, এই বুড়া কালে আমি ইসলাম কবুল করে কি লাভ হবে, বয়স তো শেষ হয়ে গেছে। রাসূল বলছে না, তুমি ইসলাম কবুল করো, শাফায়াত করার দায়িত্ব আমি রাসূল নিয়ে দিচ্ছি। জোরে বল সুবহান। আমার আল্লাহ তো তকদিরে হিদায়াত রেখেছেন। সঙ্গে সঙ্গে 10,000 সাহাবীর সামনে দাঁড়ায়া আবু সুফিয়ান আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল মুস্কি হাসি দেয়া বলতেছে, চাচা আমার অন্তরটা খুব শান্তি হলো, আমি খুব মজা পেয়েছি। চাচা এখনই 10,000 সাহাবীর ডাইনে তুমি নেতৃত্ব দিবে আর আবু সুফিয়ান থাকবে বামে। হযরত আব্বাসকে ডাইনে, আবু সুফিয়ানকে বামে, আমার রাসূল মাঝখানে, সামনে পিছনে আছে 10,000 সাহাবীকে নিয়ে রাসূল মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে আগমন করলেন। হুজুর মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া উন্মুক্ত তলার উন্মোচন করে সেই দিন ভাষণ দিয়ে বলেছিলেন, মক্কার লোকেরা শুনে রাখো, আমি আল্লাহ রাসূল এসেছি, তোমার তকদিরে যাদের ঈমান আছে কাদের আমি জানি না, সময় দিলাম তোমরা ইসলাম কবুল করো। আজ যদি ইসলাম কবুল না করো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ তলোয়ার তোমাদেরকে ফয়সালা দিবে। যদি বলো আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিমের সামনে রাসূল একটা তেজস্বী ভাষণ দিলেন। সঙ্গে সঙ্গে 4,000 কাফির তারা ইসলাম কবুল করলেন। জোরে বল সুবহানাল্লাহ। 4,000 কাফির ইসলাম কবুল করেছেন, সাথে এসেছেন 10,000, আরো 4,000 মুসলমান হয়ে গেল 14,000। কয় হাজার? 14,000 এখন সাহাবী। সঙ্গে আছেন আব্বাস এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার রাসূল নিয়ে বলতে, চাচা 14,000 সাথী কিনে চলো আমরা একটু মক্কার কাবা ঘরের মধ্যে একটু প্রবেশ করব। দেখলেন তালা মারা, চাবি আনো। আব্বাস চাবি আনলেন, দরজা খোলা হলো, ভিতরে ঢুকলেন, গিয়েই দেখেন শুধু মূর্তি আর মূর্তি। রাসূল বলেন, চাচা এত মূর্তি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতে কিছু বুঝি নাই, রাসূল বলতে বুঝতাম না, আমরা মূর্তি পূজা করেছি, ভুল হয়ে গেছে, অনেক কিছু করেছি, এখন কি করতে হবে ইসলাম কবুল করতে শুধু আপনি নির্দেশ দেন। রাসূল বললেন, কি করতে হবে মানে এই মুহূর্তে কাবা ঘরের মধ্যে যত মূর্তি সবগুলা ভেঙে চুরমার করে দিতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীজি নির্দেশ করলেন, সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার করে দেয়া হলো। আর রাসূল বললেন, আমার সহিত পড়ো, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল তো দূরীভূত হবেই। সব কিছু ভেঙে চোরমার করে দিলেন। নবীজি জমজমের কূপের পানি দিয়ে পরিষ্কার করে বলেন, আমার সাহাবীরা দীর্ঘদিন কাবা ঘরে জামাতে নামাজ আদায় করতে পারি নাই, আজকে এই কাবা ঘরে জামাতে নামাজ হবে। আমি তোমাদেরকে বলি, কে আসো আজকে এই বিজয়ের আজান দিয়ে ধন্য করবে? সুবহানাল্লাহ। আজকে আজান হবে, বিজয়ের আজান। এই আজানের মধ্যে মক্কা বিজয় হবে, কে আজান দিবে সিদ্ধান্ত দাও। সাহাবীরা বলতে, আবু বকর, কে বলছে ওমর, কে বল উসমান, কে বল আলী। রাসূল বলছেন, কারো কথা নয়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে হাবশী গোলাম বিলাল আজকে কাবা ঘরের ছাদের উপর দাঁড়ায় মক্কা বিজয়ের আজান দিবে। আজকে হবে আজান, বিজয়ের আজান। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই দিন দেখা গেল আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে হযরত আলীর বিজয়ের কণ্ঠে আজান হলো। হযরত আলী আল্লাহু আকবার করে যখন তাকবীর দিলেন, হেরেম শরীফের মধ্যে 9 কিলোর মধ্যে কাফিরদের যত বিল্ডিং ছিল, বাড়ি ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেল। মক্কা বিজয় হলো। এই জন্য বলতে চাই, আমার রাসূল সমস্ত মূর্তি ভেঙে দিয়ে মক্কা যেমন বিজয় করেছিলেন, আমাদের এই বাংলাদেশে বিগত 16টি বছর ধরে ছুটা বাংলাদেশে মূর্তি আর মূর্তির সয়লাভ হয়েছিল। যখন এই ছাত্র আন্দোলনের সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার করে দেওয়া হলো, আমার মন বলছে বাংলাদেশও বিজয়ের মাস সামনে অপেক্ষা করছে। রাসূল যেমন মূর্তি ভেঙে মক্কা বিজয় করেছিলেন, এই বাংলাদেশের সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। আমার মন
বলছে আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তোমার হাবিব মক্কা বিজয় করলো, সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়ে, এরপর বিজয়ের আজান হলো, মক্কা বিজয় হলো, আজ বাংলাদেশ থেকে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। আমার মন বলছে এই বাংলাদেশ বিজয় হবে, কারণ যেই সময় মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, বীরের বেশে মিজানুর রহমান আজহারি গত বুধবার আবার বাংলাদেশে চলে এলো। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর লুৎফর রহমান তিনি ইন্তেকাল করেছে, আল্লাহ পাক জান্নাত নসিব করেন। এত বিজ্ঞ একজন আলেম, তিনি একটা বক্তব্য বলেছিলেন, টেনশন করুন আমার সন্তান, তিনি বলতে আমার সন্তান মিজানুর রহমান আজহারি গিয়েছে, চিন্তার কিছু নেই, অবশ্যই তিনি বীরের বেশে এই বাংলাদেশে আসবেন। সত্যই তিনি এলেন, কিন্তু ডক্টর লুৎফর রহমান তিনি আর পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের জন্মভূমি বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে সুন্নাত আদায় করি। মোবাইল ফোন বন্ধ রাখুন।